এক হরমুজ প্রণালী দখলে নিয়ে সারা বিশ্বকে রীতিমতো নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে ইরান। একটা সরু জলপথের নিয়ন্ত্রণ নেওয়া মানে যে বিশ্ব অর্থনীতির গলা চেপে ধরার ক্ষমতা, সেই সত্যটা নতুন করে শিখছে পৃথিবী। তবে সবচেয়ে বেশি শিখেছে বোধহয় ভারত, কারণ ইরানের হরমুজ প্রণালীর আদলে নতুন এক হরমুজ তৈরির ঘোষণা দিয়েছে মোদির দেশ। এবং সেই নতুন হরমুজ হচ্ছে ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় ১,৬০০ কিলোমিটার দূরে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার কাছাকাছি গ্রেট নিকোবর দ্বীপ। সেখানে $11 বিলিয়ন এক মেগা প্রকল্প নামিয়েছে মোদি সরকার। লক্ষ্য মালাক্কা প্রণালীর মুখে বসে চীনকে নিয়ন্ত্রণের সক্ষমতা অর্জন করা। গ্রেট নিকোবর দ্বীপের নাম হয়তো অনেকেই শোনেননি। ১৯৮৪ সালে ইন্দিরা গান্ধীর পরে আর কোনো ভারতীয় প্রধানমন্ত্রী এই দ্বীপে পা দেননি। দ্বীপটির জনসংখ্যা কত সেটাও ভারত সরকার নিশ্চিত করে জানে না। অনুমান করা হয় ১০,০০০-এর কম। কিন্তু এই প্রায় অচেনা দ্বীপটি এখন ভারতের কৌশলগত মানচিত্রের কেন্দ্রে। হংকংয়ের সমান আয়তনের এই দ্বীপে মোদি সরকার ঢালছে $11 বিলিয়ন। পরিকল্পনায় আছে আন্তর্জাতিক কন্টেইনার বন্দর, সামরিক বেসামরিক বিমানবন্দর, বিদ্যুৎ কেন্দ্র, পর্যটন অবকাঠামো এবং ৩.৫ লাখ মানুষের একটি নতুন শহর। প্রথমে সরকার বলেছিল এটা সিঙ্গাপুর আর হংকংকে টেক্কা দেওয়া বাণিজ্যিক হাব হবে, কিন্তু পরিবেশবিদ ও বিরোধীদের সমালোচনার মুখে আখ্যান পাল্টে গেছে। এখন সরকারের ন্যারেটিভ এটা দেশের কৌশলগত নিরাপত্তার জন্য অপরিহার্য। মানচিত্রে গ্রেট নিকোবরের অবস্থানটা বুঝলে সবকিছু পরিষ্কার হয়ে যায়। দ্বীপটি মালাক্কা প্রণালীর মুখ থেকে মাত্র ৭৪ কিলোমিটার দূরে এবং এটি বসে আছে ৬০ ডিগ্রি চ্যানেলের উপরে, যে পথ দিয়ে সব বড় জাহাজকে ভারত মহাসাগর পেরিয়ে দক্ষিণ চীন সাগরে ঢুকতে হয়। মালাক্কা প্রণালী ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মধ্যে দিয়ে চলা এই সরু জলপথটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত সামুদ্রিক পথ। বিশ্ব বাণিজ্যের প্রায় ১/৩ এই পথে চলে। আর চীনের জন্য মালাক্কা শুধু গুরুত্বপূর্ণ নয়, এটা রীতিমতো জীবন মৃত্যুর প্রশ্ন। চীনের আমদানি করা অপরিশোধিত তেলের ৭৫ থেকে ৮০% এই প্রণালী দিয়ে আসে। ফলে কেউ যদি মালাক্কার মুখে বসে কলকাঠি নাড়াতে পারে, চীনের শিল্প অর্থনীতি তাৎক্ষণিক জ্বালানি সংকটে পড়বে। গ্রেট নিকোবর সেই সুবিধাজনক আসনটায় দিতে পারে ভারতকে। ইরান মার্কিন সংঘাতে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার পর থেকে মালাক্কার গুরুত্ব নিয়ে আলোচনা নতুন মাত্রা পেয়েছে। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার অরুণ সেহগাল বলেছেন, হরমুজ দেখিয়ে দিয়েছে জলপথে সামরিকভাবে আধিপত্য বিস্তার করা সম্ভব। এই শিক্ষা ভারতের নিকোবর পরিকল্পনাকে নতুন গতি দিয়েছে। ভারতীয় নৌবাহিনীর সাবেক ভাইস চিফ শেখর সিনহা আল জাজিরাকে বলেছেন, এই দ্বীপের কৌশলগত মূল্য অপরিসীম, কারণ এটা মালাক্কার মুখে বসে আছে। আর যদি বাণিজ্যিক অবকাঠামো তৈরি হয় তাহলে কেউ আপত্তি করতে পারবে না। ভারতের গবেষকরা বলছেন, নিকোবরকে বিশ্বাসযোগ্য সামরিক ঘাঁটি হিসেবে তৈরি করলে চীনের নৌবহর ও সাবমেরিনের গতিবিধি পর্যবেক্ষণ করা যাবে ঘনিষ্ঠভাবে এবং ইন্দো প্যাসিফিকে কি হচ্ছে তার উপর সার্বক্ষণিক নজর রাখা সম্ভব হবে। কিন্তু এই কৌশলগত মহাপরিকল্পনার আড়ালে চাপা পড়ে যাচ্ছে আরেকটি গল্প, গ্রেট নিকোবরের আদিবাসীদের গল্প। দ্বীপটিতে বাস করে সম্পেন জনগোষ্ঠী। ঘন বনের ভেতরে বসবাসকারী এই শিকারী উপজাতি বাইরের পৃথিবী থেকে প্রায় সম্পূর্ণ বিচ্ছিন্ন। এদের ভারত সরকার নিজেই চিহ্নিত করেছে বিশেষভাবে ঝুঁকিপূর্ণ উপজাতি হিসেবে। ভারতের পরিবেশ মন্ত্রী সংসদে জানিয়েছেন, এই প্রকল্পের জন্য প্রায় ৯,৬৪,০০০ গাছ কাটা পড়বে। ৩.৫ লাখ মানুষের নতুন শহর বসলে দ্বীপের জনসংখ্যা বাড়বে ৪,০০০%। বাইরে থেকে আসা মানুষের সাথে সংস্পর্শে এসে রোগ ছড়িয়ে সম্পেনরা মারাও যেতে পারেন, কারণ তাদের শরীরে এসব রোগের বিরুদ্ধে কোনো প্রতিরোধ ক্ষমতা নেই। ২০২৪ সালে ৩৯ জন গণহত্যা বিশেষজ্ঞ ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে সতর্ক করেছেন, এই প্রকল্প সম্পেনদের জন্য মৃত্যুদণ্ডের সমতুল্য। নিকোবরিজ ট্রাইবাল কাউন্সিলের চেয়ারম্যান বার্নাবাস মাঞ্জু বলেছেন, আমরা বনভূমি ধ্বংসের বিরুদ্ধে, আমাদের ভূমি ফেরত চাই। ইউনেস্কো মনোনীত এই বায়োস্ফিয়ার রিজার্ভ একবার ধ্বংস হলে যা যাবে তার কখনো ফেরত আসবে না।
এত কিছুর পরেও একটা কঠিন বাস্তবতা মনে করে দিয়েছেন সাবেক ভাইস চিফ শেখ হাসিনা নিজেই। হরমুজ যেভাবে ইরান ও ওমানের, মালাক্কা প্রণালী সেভাবে ইন্দোনেশিয়ার। ভারত চাইলেই হরমুজের মতো সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারবে না। নৌ অবরোধ তৈরি করা সহজ, কিন্তু টিকিয়ে রাখা কঠিন। কারণ মালাক্কার শান্তিপূর্ণ নৌ চলাচল ভারতের নিজের অর্থনীতির জন্য অপরিহার্য। কিন্তু ভারত যা পাচ্ছে তা নেহাতি কম নয়। চীনের নৌবহর, সাবমেরিন ও বাণিজ্য জাহাজের উপর ঘনিষ্ঠ নজরদারির ক্ষমতা। বিশ্লেষকরা বলছেন, ভারতের আসল লক্ষ্য আসলে সরাসরি অবরোধ নয়। আসল লক্ষ্যটাই হচ্ছে কৌশলগত অবস্থান থেকে চীনের উপর নিরবিচ্ছিন্ন চাপ ধরে রাখা।